অন্যরকম ভালোবাসা পর্ব ২। আন্তরিক কিন্তু কিন্তু করেও মেঘনার কথাতে এক প্রকার রাজি হয়ে যায়। কারণ যতই হোক ওর অফিস কলিগ, ওর থেকে একটু জুনিয়র, তাকে এত সহজে কি করে মুখের ওপর না করে দেবে? ব্যাপারটা একটা প্রেস্টিজ ইস্যুও হয়ে যাবে। কারণ একথা সবাই জানে, কলকাতার ফেমাস এমপি জিজি জুয়েলার্সের মালিক ওর বাবা। ইভেন ও যে ওই পরিবারেরই অংশ, সেটা এই অফিসের সবাই জানে। আন্তরিককে চেনে না আর আন্তরিকের বাবাকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। সেখানে মেঘনার এই সামান্য একটা আবদার এভাবে ফেলাটা বড্ডভাবে বাজে রকম ইস্যু হয়ে দাঁড়াতে পারে। না, নিজের প্ল্যানকে এইভাবে এত সহজে নষ্ট করতে পারবে না আন্তরিক। শুধুমাত্র এই একটা কারণ দেখিয়ে নিজের ইমেজটাকে ডাউন কিছুতেই করতে পারবে না। ওকে মেঘনা, ইটস ওকে। আজকে তো হবেই না। তুমি বরং নেক্সট উইকে কোনো একটা দিন ঠিক করো, তোমার ফ্যামিলির সবাইকে নিয়ে। আমি তোমাদেরকে গাইড করে দেবো। আর ইভেন আমি বাবাকেও বলে রাখবো। আসলে এইসব বিজনেসের ব্যাপার আর জুয়েলারির ব্যাপারের ক্ষেত্রে বাবা তোমাদেরকে অনেক বেশিভাবে গাইড করতে পারবে। আমি ঠিক না, বোঝোই তো। আমি এইসবের থেকে ঠিক অনেকটা শতহস্ত দূরে থাকি। হ্যাঁ, আমি জানি আন্তরিক, আমি তোমাকে সেইভাবে ডিস্টার্ব করবো না। তবে আমার বিশ্বাস যে তুমি দেখিয়ে দিলে হয়তো আমাদের সবার অনেকটাই উপকার হবে। যাই হোক, আমি তাহলে আসছি। থ্যাংক ইউ। মেঘনা চলে যেতেই আন্তরিক ভুরুটা কুঁচকে অনেকক্ষণ মেঘনার চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। মেয়েটা ওর অফিস কলিগদের মধ্যে যতজন মহিলা কলিগস আছে, তাদের সবার মধ্যে ভীষণ চার্মিং দেখতে একটি মেয়ে। হ্যাঁ, কথা কম বলে, স্বভাবেও ভীষণ শান্ত। কিন্তু সেই হঠাৎ আন্তরিকের সঙ্গে এইভাবে মরিয়া হয়ে কথা ছুটে কথা বলতে এলো কেন? এটাই আন্তরিক বুঝে উঠতে পারে না। এটাও কি মেঘনার কোনো প্ল্যানিং? অবশ্য প্ল্যানিং হোক আর যাই হোক, আন্তরিক এসব ব্যাপারে নিজেকে নিয়ে ভীষণভাবে সেফ খেলতে পছন্দ করে। সফটওয়্যার এজেন্সিতে আন্তরিক যখন দাঁড়িয়ে এইসব ভাবনাগুলোই ভাবছে, ঠিক তখনই শহরের অন্য প্রান্তের একটি বড় জুয়েলারি শোরুমে বসে আন্তরিকের বাবা অয়ন মুখার্জি বিজনেসের কাগজ দেখতে দেখতেই ভাবছেন, ছেলেটাকে উনি কি ঠিকমতো করে মানুষও করতে পারলেন না। ছেলেটা কি একেবারেই বকে গেল? কি হবে এই এত বড় বিজনেসটার? জানতে হলে পরবর্তী পর্ব অবশ্যই নজরে রাখবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কিপ লিসনিং বং এক্সপ্লোরার।